আমরা কোরআন থেকে দূরে ভাই। কয় মাস হলো আপনি কোরআন শুনেন না, কোরআন পড়েন না, নামাজও তো পড়ি না, তাহলে কোরআন কেমনে শুনবো আমরা? একজন বেঈমান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কোরআন তেলাওয়াত শুনে সে যদি মুসলমান হতে বাধ্য হয়, আমি মুসলমানের ঘরে সন্তান হইয়া আমি কেমনে কোরআন শুনলে আমার শরীরের ভিতরে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়? তার মানে বোঝা গেল আমার মুখে ঈমান আছে, আমার কলিজার ভিতরে ঈমান নাই। আল্লাহ তাআলা বলেছেন এই মুখের ঈমান রবের কাছে কোনো দাম নাই। আবু জাহেলেরও মুখের ঈমান ছিল, আবু লাহাবেরও মুখের ঈমান ছিল। আমলে ঈমান না থাকার কারণে আবু লাহাব যেই জাহান্নামে যাবে, আবু জাহেল যেই জাহান্নামে যাবে। আমার সমাজেও যারা মুসলমান দাবি করছে, ঈমানদার দাবি করছে, কোরআন শুনলে শরীরে জ্বালা পোড়া তৈরি হয়, কোরআনের আন্দোলনের ভিতরে বাধা সৃষ্টি করতে চায়, ওরাও একই জাহান্নামে আবু জাহেল আবু লাহাবের সাথে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আবু লাহাব কালিমা পড়েছে বহুবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা আবু লাহাব জীবনে বহুবার বলেছে। আবু লাহাব জীবনে বহুবার বলেছে, আবু তালেব জীবনে বহুবার বলেছে। বড় আশ্চর্য হয়ে যাবেন এই কথাটা শুনলে। আবু তালেব মুসলমান হওয়ার সৌভাগ্য হয় নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা আবু তালেব পড়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা আবু তালেব, নবীজি যখন খাদিজাকে বিয়ে করলেন, হযরত খাদিজার বিয়ের সময় আবু তালেব নিজে খুতবা পড়লেন। রাসূল বলেন, চাচা আবু তালেব, আমার জন্য যে আপনি বিয়ে ঠিক করলেন, খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে আমার বিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও চাচা আবু তালেব। রাসূল বলে, চাচা আবু তালেব, আমি যে বিয়ে করব মহরানা তো আমার কাছে নাই। আবু তালেবকে, বাতিজা টেনশনের কোনো কারণ নাই, তোমার বাবা নাই, তোমার দাদা নাই। বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে দাদার কাছে দায়িত্ব দিয়ে গেল, দাদা দুনিয়া থেকে যাওয়ার আগে আমি আবু তালেবের হাতে তোমারে তুলে দিয়ে গেছে। আজকের মোহরের টাকা আমি আবু তালেব তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু তালেব নবীজির বিয়ের খুতবা বলল। আবু তালেব নবীজির বিয়ের মোহরানা নিজে আদায় করে দেওয়ার পরেও ঈমান আনে নাই। মুখ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করেছে, কিন্তু অন্তরে স্বীকার করে নাই, আমল করে করে প্রমাণ করে নাই। এই জন্য আবু তালেব জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আবু তালেব তো জাহান্নামের ঠিকানা হবে। কালিমা, ওই যে অন্তরে কালিমা বিশ্বাস করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এর আসমানের আল্লাহরও মানে, আবার কাবা ঘরে ভিতর আইসা মূর্তির সামনেও মাথা ঝুঁকায়। আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল আল্লাহ আসমানের মালিককে স্বীকার করেছে, আবু তালেব আসমানের আল্লাহ স্বীকার করেছে। আবার সামাজিকতা রক্ষা করার জন্য 360 মূর্তি পূজা করেছে। এই জন্য তাদের মুখের ঈমান আল্লাহর কাছে এক পয়সার দামও। কথা কন্যা আসেনি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, আবার বাবার দরবারে মাজারের সামনে যায়া মাথাটা ঝুঁকাইয়া দেয়। বলেন তো এদের কি ঈমান আছে না গেছে? এই নামাজের কোনো দাম আছে? নামাজের কোনো দাম নাই। যদি আপনি গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া দেন, কিসের ঈমান এটা আপনার? আমার প্রিয় ভাইরা আসেন, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ ধরতে যারা আসবে, ভুল ধরতে যারা আসবে, আল্লাহ বলেন আমি তাদের ভুল ধরায়া তাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করে নিব। আল্লাহ তাআলা এরপরে বলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন এক কোরআন, এ কোরআন তোমাদেরকে দান করলাম। কেন দান করলাম? এ কোরআন থেকে হেদায়েত নিবা, এ কোরআন থেকে হেদায়েতের রাস্তা খুঁজে নিবা। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ কোরআনে আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এ কোরআনের ভিতরে জান্নাতের রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল জান্নাতে যাবে, ডানপন্থী যারা তারা জান্নাতে যাবে, বামপন্থী যারা তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে ভয় করে যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া জান্নাতি বানায়া দিবে। আমার ভাইয়েরা, তাহলে কোরআন এসেছে হেদায়েত করার জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য।
আল্লাহর বুলা মানুষগুলোকে আল্লাহর পথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য কোরআন এসেছে। আজকে বড় আফসোসের কথা, আমার সমাজের কিছু ওলামায়ে কেরাম এই কোরআনটাকে কিছু জায়গায় নির্দিষ্ট করে রাখছে। আমরা নামদারি মুসলমানেরা এই কোরআনটাকে মসজিদ আর মাদ্রাসা আর কিছু মানুষ মারা গেলে তাদের কাছে যায় কোরআন পড়া, কবর জিয়ারত করা, এই কয়েকটা কাজের জন্য আজকে আমরা কোরআনকে নির্দিষ্ট করে দিয়েছি। যার কারণে দেশেও শান্তি নাই, পরিবারেও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও শান্তি নাই। চিল্লায়ে এখন ঠিক কিনা? অথচ কোরআন এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ কোরআন শুধু মসজিদে পড়ার জন্য দেওয়া হয় নাই, এ কোরআন শুধুমাত্র মাদ্রাসায় হাফেজ তৈরির জন্য দেওয়া হয় নাই, এ কোরআন শুধুমাত্র মরা মানুষের পাশে পড়ার জন্য কোরআন দেওয়া হয় নাই। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক এই কোরআন দিয়েছি, মুত্তাকিরা এই কোরআন পড়ে পড়ে হেদায়েত নেবে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন কেন দিলাম? 30 পারা কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 10 বছরে 23 বছর সময় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। শুধুমাত্র এ কোরআন শুধুমাত্র মরা মানুষের মাথার কাছে পড়ার জন্য নয়, কবর জিয়ারত করতে কোরআন আসে নাই, কোরআন মসজিদ মাদ্রাসার জন্য শুধু আসে নাই। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো আমার হাবিব আপনাকে আমি শুনাইয়া দেই, আপনার মাধ্যমে দুনিয়ার সব মানুষদেরকে শুনাইয়া দেই এই কোরআন আমি নাজিল করেছি কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে করে আলোর পথ দেখানোর জন্য এই কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা দেখেন, আজকে শুধুমাত্র মসজিদের ভিতরে কোরআন আছে, এজন্য মসজিদের ভিতরে হট্টগোল নাই, মারামারি নাই, এরকম বিশৃঙ্খলা তৈরি হয় না। মাদ্রাসার ভিতরে কোরআন ঢুকিয়েছি, এজন্য মাদ্রাসার ভিতরে মারামারি নাই, হানাহানি নাই। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য কবরস্থানে কোরআন পড়ি, এজন্য কবরস্থানের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি হয় না। কিন্তু আমার পরিবারে কোরআন ঢুকাতে পারি নাই, এজন্য পরিবারের মধ্যে দাঙ্গা হাঙ্গা আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ কেন? কেন নোয়াগার মুসলমান? একটা মাত্র কারণ, এই কোরআন মসজিদে ঢুকেছে, মসজিদ শান্ত হয়ে গেছে। এই কোরআন মাদ্রাসায় ঢুকেছে, এই কোরআন এই মাদ্রাসা শান্ত হয়ে গেছে। এই কোরআন এরকম কবরের পাশে দাঁড়িয়ে পড়েন, কবর শান্ত। আল্লাহ তাআলা বলেন এই কোরআন পরিবারের মধ্যে ঢুকাইয়া দাও, পরিবারের প্রত্যেকটা সদস্যরে এই কোরআন শোনাও, কোরআন শিখাও, দেখবা আমার আল্লাহ মসজিদের মতো তোমার ঘরকে রহমতের জায়গা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ শুধু মসজিদে থাকবে না, ঘরের মধ্যে থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে যাই। তাহলে কোরআন এসেছে অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। আপনার ঘরের ভিতরে কোরআন পড়া হচ্ছে না, আপনার ঘরটা অন্ধকার, আপনার পরিবারটার ভিতরে কোরআন নাই, আপনার পরিবারটা অন্ধকার। আল্লাহ বলেন অন্ধকার যদি দূর করতে চাও কোরআন ঢুকাও, বিবির হাতে যায় কোরআন তুলে দাও, বড় মেয়ের হাতে কোরআন তুলে দাও, ছেলের হাতে কোরআন তুলে দাও, সবাইরে কোরআন পড়তে পড়তে উদ্বুদ্ধ করো, পরিবার সুন্দর হয়ে যাবে। সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করো, সমাজ শান্তিপূর্ণ হয়ে যাবে। ইউনিয়নের ভিতরে কোরআন দিয়া এরকম বিচার আচার করা শুরু করে দাও, ইউনিয়ন শান্ত হয়ে যাবে। যেদিনে কোরআন সংসদের মধ্যে ঢুকে যাবে, কসম আল্লাহর, বাংলাদেশের মধ্যে চোর ডাকাত একটাও খুঁজে পাওয়া যাবে না। চিল্লায়ে এখন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এই নোয়াগার এই হাফিজিয়া মাদ্রাসার ময়দান থেকে জানিয়ে দিতে চাই, এ কোরআন যতদিন পর্যন্ত পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ে সংসদের ভিতরে যতদিন পর্যন্ত কোরআন না যাবে, ততদিন বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, দর্শন, হামলা, মামলা কোনো কিছুই বন্ধ করা যাবে না। গোটা বাংলাদেশকে শান্ত করার জন্য একটা মাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম আল কোরআন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য বিগত বছরগুলিতে যারা সংসদ সদস্য ছিল, একজনও কোরআন পড়নেওয়ালা ছিল না। কথা বলেন ঠিক কিনা?
যারা এই কোরআন পড়নেওয়ালা ছিল, বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা ছিল না। আমরা দেখেছিলাম পদ্মা সেতু উদ্বোধনের দিন আপনারা ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়া নিজেরা আলেম সেজেছিলেন, নিজের হাফেজ কোরআন সেজেছিলেন। আলেম দরকার নাই। পদ্মা সেতু উদ্বোধনের দিন আপনাদের সংসদ সদস্য একজন দিয়া কোরআন পড়াইলেন, আর গোটা বিশ্বকে আপনারা হাসাইলেন যে বাংলাদেশে 100-200 রাষ্ট্রকে পরাজিত করে যে রাষ্ট্রের ভিতরে 1 নাম্বার ছাত্র বাংলাদেশে আসে, ওই রাষ্ট্রের সবচেয়ে বড় একটা ব্রিজ পদ্মা সেতু, এটা উদ্বোধনের দিনে এমন কোরআন তেলাওয়াত শুনে হিন্দুরা পর্যন্ত হাসছে। চিল্লায় এখন ঠিক কিনা? সেদিন থেকে বাঙালি মানুষ বুঝার কথা ছিল যে আলেম ছাড়া সবকিছু চলে না, পাকনামি সব জায়গায় কথা কর না, চলেনি চলে না। ওলামায়ে কেরাম ছাড়া আপনার সব অশুদ্ধ। আপনি বিয়ে করতে যাবেন, পাকনামি করে বিয়ে পড়াইয়া দিয়েন, জেনার গুনাহ করতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পরিবারে ঢুকান। ঘরে শান্তি করতে চাইলে, অশান্তি দূর করতে চাইলে কোরআন সবার হাতে হাতে দিয়ে দেন। সমাজকে সুন্দর করতে চাইলে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, আলেমদের কাঁধে শুধু কোরআন তুলে দিলে হবে না, এই কোরআন আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন সবাই আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটা কিতাব যে কোরআনকে আমি আল্লাহ পাক দান করলাম মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহকে যারা চিনে না তাদেরকে কোরআন পড়লে আল্লাহ চিনবে, যারা আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ চিনানোর জন্য কোরআন লাগবে। যারা নিজের পরিবারের ভিতরে শান্তি খুঁজে পায় না, যারা নিজের সমাজের মধ্যে শান্তি খুঁজে পায় না, চুরি বন্ধ করা যায় না, ডাকাতি বন্ধ করা যায় না, দর্শন রাহাজানি বন্ধ করা যায় না, আপনি কোরআনটা ঢুকাইয়া দেখেন। 5টা বছর কোরআন দিয়া সমাজটা চালানোর চেষ্টা করেন, 1টা মাস নিজের পরিবারটা কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করেন, দেখবেন 30 বছর যা অশান্তি হয়েছে 1 মাসের মধ্যে ওই অশান্তিকে আল্লাহ শান্তিতে রূপান্তর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আল্লাহ পাক কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন এসেছে। আল্লাহ পাক অন্য জায়গার ভিতরে বলেন লিউনযিরা মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহু আকবার। অনুয়াগার মুসলমানেরা শুনো শুনো, কোরআন আল্লাহ পাক কেন পাঠাইলেন? আগের আয়াত থেকে বললাম কোরআন আসছে অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য কোরআন এসেছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন কোরআন এই জন্য দিলাম আপনি যেন মানুষদেরকে, জীবিত মানুষদেরকে যেন আপনি ভয় দেখান। জীবিত মানুষগুলোকে আপনি ভয় দেখানোর জন্য কোরআন দিলাম। আজকে আমরা জীবিত অবস্থায় যে লোকটা সারা জীবন একবারও কোরআন ধরলো না, কোরআন পড়লো না, সারা জীবন যে লোকটা কোরআনের বিরোধিতা করছে, ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করেছে, ওলামায়ে কেরামদেরকে মৌলবাদ বলেছে, ওলামায়ে কেরামরা কোরআনের কথা বললে যে লোকটা মুখ চাপ দিয়ে ধরেছে, হাত বন্ধ করার চেষ্টা করেছে, তাফসীর মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল জীবন থাকা অবস্থায়, ওই মানুষটা টাকার বড়াই দেখায়া মরার সময় 20 জন 30 জন হাফেজ কোরআন আইনা মাথার কাছে কোরআন পড়ায়। আল্লাহর কসম, যে লোকটা সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, যে মানুষটার সাথে জীবনে কোরআনের কোনো সম্পর্ক ছিল না, ওই ব্যক্তির পাশে 100 হাফেজ কেন 1 লক্ষ খতম কোরআনও যদি করো তার কানে কোরআন যাবে না, এই কোরআন দিয়া তার 1 পয়সার লাভ হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আপনি কোরআন পড়ে যান, আপনার ছেলেকে কোরআন শিখিয়ে যান, তাহলে এই সন্তান কবরে পাড়ে গিয়ে কোরআন পড়লে লাভ আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এটা নাই। আমাদের সমাজে ওই যে এতিমখানা, নোয়াগাঁ এতিমখানা আছে, মানুষ মরছে, 1 নম্বরে শরীফ হুজুরের কাছে কল চলে আসছে, হুজুর আমার বাবা মারা গেছে, 10 জন হাফেজ নিয়ে আসেন। কথা কন না কেন? কথা বলেন না কেন? আমার টাকা আছে, আমি কোরআন পড়তে জানি না, আমার বাপ মারা গেছে, আমি এতিমখানা ফোন দিয়ে দিছি, হুজুর 2000 টাকা দিয়ে দেন, 10 জন নিয়ে খতমটা করে দেন, কি লাভ? আমি যে কোরআন পড়লাম, হাফেজ কোরআন এরা কোরআন পড়লাম, আপনার বাবা মরে গেছে, আপনার চোখে পানি, আপনার অন্তরে ব্যথা বেদনা, কিন্তু হাফেজ কোরআন কোরআন পড়তেছে আর চিন্তা করতেছে আজকে 200 হাদিয়া পাওয়া যাবে। হুজুর চিন্তা করতেছে খতমটা তাড়াতাড়ি শেষ করো, 2000 টাকা নিয়ে চলে যা, মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার কোনো দরকার নাই।
আমি আসি টাকার জন্য এক খতম করলাম, আবার অনেক জায়গায় দেখা যায় খতমও ঠিক মতো হয় না। কোন মতো ফাতিহা ইখলাস ওই যে হুজুরের হাদিস তো জানে, একবার আলহামদু সূরা পড়লে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে খতম হয়ে যায়। 10 জনে 10 বার পড়ে আল্লাহ 10 খতম হয়ে যাবে, পড়ার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কেন বুঝেন না? বদলা দিয়ে কোরআন পড়ানো আর নিজের অন্তর থেকে কোরআন পড়া বেশ কম আছে না নাই? আমি তো পড়বো টাকার চিন্তায়, আপনি পড়বেন বাবার কবরে শান্তির চিন্তায়। কথা কয় না, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন লিয়ুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কোরআন পাঠাইলাম ও হাবিব, আপনি যেন যারা জীবিত তাদেরকে ভয় দেখানোর জন্য আবু জাহেলকে কোরআন শোনান, আবু লাহাবকে কোরআন শোনান, কাফেরদেরকে কোরআন শোনান। আর তাদেরকে বলেন আমি আল্লাহ কাফেরদের জন্য আযাব রেডি করে রাখছি। কাফেররা মারা গেলে কবরে আযাব হবে, বেঈমান হইয়া মারা গেলে কবরে আগুন জ্বলবে, সাপের কামড় সহ্য করা লাগবে। এই কথাগুলো আপনি কাফের বেঈমানদেরকে বোঝাবার চেষ্টা করেন, আল্লাহর বিরোধী মানুষদেরকে বোঝাবার চেষ্টা করেন। আল্লাহ বলেন কোরআন এই জন্য দিয়েছি যেন জীবিত মানুষদেরকে আপনি ভয় দেখায়া হেদায়েতের পথ চিনিয়ে দিতে পারেন। আজকে আমরা উল্টা পথে হাঁটতেছি। আমরা জীবিত অবস্থা কোরআনের কোনো সম্পর্ক নাই, মরার পরে কোরআন বিষ খতম করায়। আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন, বলেন না আমিন। 100 হাফেজে কোরআন পড়া তাকে সেদিকে আলোচনা করলে অনেক লম্বা হবে, শুধু একটু বলি যার অন্তর আল্লাহর ভয় আছে তাকে বলে মুত্তাকি। বুঝা গেছে? মুত্তাকি কাদেরকে বলে? যার অন্তর আল্লাহর ভয় আছে তাকে বলবে মুত্তাকি। এবার সবাই বলতে পারেন হুজুর আমাদের সবার মনে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় এত বেশি, আল্লাহর ভয় মসজিদের কাছে আসতে আমার ভয় লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর মরণের চিন্তা, নামাজ পড়তে ভালো লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা আসেন, মুত্তাকি কারা একটু চিনে যান। 6টি কথা আমি বলবো, 6টা গুণ যদি আপনার মধ্যে পাওয়া যায় আপনি মুত্তাকি। শুধুমাত্র মুখে বললাম আল্লাহরে ভয় করি, কিন্তু আমার যদি 6টা গুণ আমার মধ্যে না পাওয়া যায় আমি মুত্তাকি দাবি যতবার বলবো ততবার মিথ্যা কথা বলা হবে, ধোঁকাবাজি হবে। শুনতে রাজি আছেন তো? মনোযোগ আছে তো? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা এশার আগ পর্যন্ত আমি কথা বলবো, তাহলে এবার আসেন আপনি মুত্তাকি আছেন কিনা একটু আমার কথাগুলো নিজের সাথে মিলিয়ে নিবেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুরু হয়ে গেল মুত্তাকিদের গুনাহগুণ। 1 নাম্বার, আপনার ভিতর আল্লাহর ভয় আছে কিনা আমি তখন বিশ্বাস করব যখন আপনার মধ্যে 1 নাম্বার গুণ থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার তাদেরকে বললে মুত্তাকি যারা না দেখা জিনিস বিশ্বাস করে, যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব মানে না দেখা, অদৃশ্য, যেটা চোখের আড়ালে। এবার বলবেন হুজুর কি আমাদের চোখের আড়ালে? 1 নাম্বার আল্লাহ। 1 নাম্বার কে? আল্লাহ কি চোখের সামনে না আড়ালে? কথা বলেন না। আল্লাহ পাককে দেখা যায়? দুনিয়াতে কেউ দেখছে এই পর্যন্ত? আল্লাহ তাআলাকে দেখা যাবে না। তাহলে 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে। 1 নাম্বার আল্লাহ হলো না দেখা। 2 নাম্বার নবীরে কেউ দেখছেন? কথা কোন দেখছেন কেউ? 2 নাম্বার নবীও দেখলাম না। 3 নাম্বার ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আমাদের ডাইনে বামে আছে, কিন্তু একজন ফেরেশতারও তো দেখা যায় না। দেখছেন কেউ? তাহলে আল্লাহ দেখলাম না, নবীদেরকেও দেখলাম না। কোটি কোটি ফেরেশতা আমাদের ডানে বামে, মাথা থেকে পা পর্যন্ত। তাফসীরে এসেছে কয় 360টা জোড়া আছে, 360 জন ফেরেশতা প্রতিনিয়ত একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে 360 জন ফেরেশতা থাকে। বলে হুজুর জীবনে প্রথম শুনলাম। আমরা জানি 2 জন থাকে কিরামান কাতিবিন, ডানে একজন বামে একজন, কিন্তু না না ওটা আলোচনা হয় জন্য আপনারা জানেন। কিন্তু শুনে রাখেন একটা মানুষের শরীরের ভিতরে কয়টা জোড়া আছে? 360টা জোড়া আছে না নাই? কথা কয় না, কথা বোঝা যায় না? একটা মানুষের শরীরে কয়টা জোড়া? 360টা একটা মানুষের শরীরের ভিতরে জোড়া আছে। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন
একটা মানুষের এই 360টা জোড়াকে সচল রাখার জন্য আমার আল্লাহ 360 জন ফেরেশতা একজন মানুষের শরীরের ভিতরে লাগাইয়া রাখছে। এই যে দেখেন, আমি একটু হাতটার একটা আমি উদাহরণ দিয়া যাই। এই যে আমার এই হাতটা এখন নাড়াচাড়া করলাম, এই হাতটা নাড়লাম, হাতের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নাড়া যায়, কথা কম যায় কিনা? প্রত্যেকটা ভাঙ্গা ভাঙ্গা নাড়া যায়। আমি শুধু বড় হাতটার কথা, পুরো হাতটার কথা বলি। এই যে আমি হাতটা নাড়াচ্ছি, আল্লাহ প্রদত্ত শক্তি। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন এই হাতের পিছনে একজন ফেরেশতা আছে, এই হাত নাড়ানোর পিছনে একজন ফেরেশতা থাকে। ওই ফেরেশতা আমাকে হাত নাড়াতে সহযোগিতা করে। যে ব্যক্তির দেখবেন ডান হাত অচল, প্যারালাইজড হয়ে গেছে, এখন আর হাত এটা লড়ে না, এটা লড়ে, আছে না নাই? কথা বলেন, এক সাইড অচল মানুষ নাই, এক হাত দিয়ে কাজ করে, এক হাত পঙ্গু হয়ে গেছে। হাত ঠিকই আছে, আঙ্গুল 5টাও ঠিক মতো আছে, নখগুলো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নাড়াইতে চাইলে নড়ে না, উঠাইতে চাইলে উঠে না, ধরতে চাইলে পারে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন তোমার হাতের মধ্যে যে কয়টা ফেরেশতা ছিল ওরা চলে গেছে, এজন্য এখন আর তুমি হাত মরণের আগ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার এই হাত নাড়াতে পারবে না। আল্লাহু আকবার। বহু মানুষকে আপনি দেখবেন যারা 30 বছর হাত দুইটাই ঠিক আছে, হঠাৎ করে এমন একটা রোগ হয়ে গেল, ডান হাত অচল, বাম হাত অচল, ডান হাত অচল, বাম হাত অচল, কারো ডান সাইড চলে যায়, কারো বাম সাইড চলে যায়। তার মানে বোঝা গেল 30 বছর আপনার সাথে ফেরেশতাগুলো ছিল, এই জন্য হাত সচল ছিল, পা সচল ছিল। এখন ফেরেশতাগুলো বিদায় হয়ে যাওয়ার কারণে বাম আপনার হাত অচল, পাও অচল। অনেকে আছে জবান দিয়ে একসময় কথা বলতে পারতো, কিন্তু একসময় হঠাৎ করে দেখা যায় জবানটাও বন্ধ হয়, কি হয় না? টাইফয়েড জ্বর হয়ে জবান বন্ধ হয়ে যায়, কারো কান চলে যায়, কান দিয়ে আর শুনে না, কারো মুখ দিয়ে কথা হঠাৎ বন্ধ হয়ে যায়, কারো হাত চলে যায়, পা চলে যায়। তার মানে বোঝা গেল এগুলো নাড়াতে পারছিলাম, হঠাৎ পারি না, ফেরেশতা চলে গেছে আর পারবো না। আমার ভাইয়েরা বিস্তারিত বলতে পারবো না, তাহলে বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসগুলোকে বিশ্বাস করে। তাহলে বুঝাতে চাইলাম আমাদের চারপাশে আমার দেহের ভিতরে অসংখ্য ফেরেশতা আছে, দেখি নাই কোনোদিন, দেখছি কোনোদিন, কিন্তু এদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের প্রতি ঈমান আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ঈমানে মুফাসসালের মধ্যে 7টা সাক্ষ্য দিলাম, আল্লাহ মানলাম, ফেরেশতা মানলাম, নবী মানলাম, কিতাব মানলাম, তাকদীর মানলাম, আখিরাত মানলাম। এই যে 7টা বিষয় মানলাম, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার তাদেরকে মুত্তাকি বলা হবে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, নবীকে না পেয়ে নবীজির সুন্নাত মেনে চলবে, ফেরেশতাদেরকে না দেখে ফেরেশতা আমার সাথে আছে। গুনাহ করতে যখন যাইবেন, সামনে চুরি করতে যাবেন, আপনার মাথা আপনাকে সাক্ষী দিবে, আপনার বিবেক বলবে এই হাতটা কেন বাড়াইলি? ফেরেশতা তো লেখার জন্য রেডি হয়ে গেছে। চুরি করতে গেছ, চুরি করবা, ফেরেশতা বাম কাঁধে গুনাহ লিখে ফেলবে, সাবধান, কাজ করিও না। মিথ্যা কথা যখন বলতে যাবেন, জবান আপনাকে বলবে এই মিথ্যা কথা বলিস না। মুখ মিথ্যা কথাটা জবান থেকে বের হওয়ার সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা কবিরা গুনাহ লিখে ফেলবে, সাবধান সাবধান। কেউ যদি এগুলো বিশ্বাস অন্তর থেকে করে, তাহলে সে গুনাহ করার কোনো রাস্তা সামনে খোলা আসেনি। এর গুনাহ করতে পারবে? কেউ যদি অন্তর থেকে বিশ্বাস করে আমার ফেরেশতারা সব দেখতেছে, সব লিখতেছে, ভালো করলো এই ডান কাঁধের ফেরেশতা লিখবে, ভালো করলে ডান কাঁধে, খারাপ করলে বাম কাঁধে। আল্লাহ বলেন যারা এই কথাগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করবে তারা মুত্তাকি। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ বলেন মুত্তাকির 2 নম্বর পরিচয় হলো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, সমাজ মানুষকে নামাজে বানাবার চেষ্টা করবে, স্বামীও নামাজ পড়বে, স্ত্রীও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, বাবারও নামাজ পড়তে বলবে, স্বামী নামাজ পড়বে, স্ত্রীকেও নামাজ পড়তে বলবে। এটাকে বলে নামাজ প্রতিষ্ঠা করা। এরপরে কোরআন দিয়া নামাজ যখন তেলাওয়াত করলেন, কোরআন দিয়া নামাজ পড়লেন, কোরআন দিয়া পরিবারও চালাইতে হবে, কোরআন দিয়া ছেলেটাকেও বড় করতে হবে, কোরআন অনুযায়ী মেয়েটাকেও বড় করতে হবে। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি তো তারা যারা 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়ে, মানুষকে পড়াবার ফিকির করে। আমার ভাইয়েরা,
নামাজ নাই তো ঈমান নাই, নামাজ নাই তো মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। আপনি কোরআন পড়েন, বিভিন্ন আমল করেন, কিন্তু নামাজ 5 ওয়াক্ত এখনো ধরতে পারেন নাই, আপনি এখনো মুত্তাকি হতে পারেন নাই। আল্লাহ কা ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার মুত্তাকির গুণ। মুত্তাকির 2 নাম্বার গুণ হলো মুত্তাকিরা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, অন্য মানুষদেরকে নামাজের জন্য বলবে। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকির 3 নাম্বার গুণ বর্ণনা করছেন। মুত্তাকি তাদেরকে বলা হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন তারা মুত্তাকি, তাদেরকে মুত্তাকি তোমরা বলবা যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিম অসহায় মানুষদেরকে দান করে, ফকির ঘরের সামনে আসলে সাধ্যমতো দান যারা করবে তারা মুত্তাকি। আসেনের পরে 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো মুত্তাকি, তারাই হলো মুত্তাকি যারা আপনার প্রতি নাজিলকৃত যা আমি আপনাকে নাজিল করেছি এগুলোকে যারা বিশ্বাস করবে। এ কোরআন নবীর উপর নাজিল করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ কোরআন নবীর উপর নাজিল করা হয়েছে, নবী এ কোরআন নিয়ে আসছেন, নবী শরীয়ত নিয়ে এসেছেন, নবী ঈমান আমলের সব বিধিবিধান নিয়ে আসছেন। এগুলোকে যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আপনি মুত্তাকি বলবেন। আল্লাহ পাক এরপরে 5 নাম্বার বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। শুধুমাত্র কোরআন মানলে হবে না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই শেষ হবে না, বরং আমাদের নবী হলো 1,24,000 এর মধ্যে সর্বশেষ নবী। কথা কয় না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কারো বাপ নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, নবী রাসূলদের মধ্যে আমার নবী হলো সবার শেষ। তবে রাসূল আসছেন শেষে, আল্লাহ পাক রাসূলকে সকল নবীদের সেরা নবী বানিয়েছে। আর একটা আস্তে কর না সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ, এটা আমাদের জন্য খুশি না? আমাদের নবী আসলেন 1,24,000 নম্বরে, হায়াত পাইলেন 1,24,000 এর মধ্যে সবচাইতে কম। আল্লাহু আকবার বলেন। নবী আসলেন সবার পরে, হায়াত পাইলেন একদম কম। যে জায়গায় আমার নবীর আগে 1000 বছর হায়াতওয়ালা নবী ছিল, শত শত 500-600 বছর হায়াতওয়ালা নবী ছিল, যারা এক একজন লম্বা ছিল, বিশাল বিশাল লম্বা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যদি আমার ওই মুসা নবীর উম্মতেরা তারা যদি আমাদের আমলে থাকতো, তারা এত লম্বা জুব্বা গায়ে দিত, যদি আমাদের আমলের মানুষগুলো তাদের সামনে যাইতো যুদ্ধ করার জন্য, এরা এক একটা পাঞ্জাবির পকেটে আমাকে আপনাকে ঢুকে নিতে পারতো। আল্লাহু আকবার। আমার জায়গা ওদের পকেটে পকেটে, আমি তখন কলম একটা পকেটে ঢুকাই। কিন্তু মুসা নবীর আমলের মানুষেরা, সামুদ নবীর আমলের মানুষেরা, শুআইব নবীর আমলের মানুষেরা এমন ছিল যে আমাদের সাইজের মানুষগুলোকে ওরা যে জুব্বা গায়ে দিত, ও জুব্বার পকেটের ভিতর আমারে ঢুকাইতে পারতো না, এত বড় ছিল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেন আমার হাবিব ছিল একদমই অল্প হায়াতের মালিক, অল্প কিছুদিন দুনিয়ায় ছিলেন, আসলেন সবার পর। আল্লাহ পাক বলেন রাসূল শেষ নবী, কিয়ামত পর্যন্ত রাসূল কোন নবী আসবে না। কেউ যদি মিথ্যা নবী দাবি করতে চায়, আমরা বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ লক্ষ নবী প্রেমিকেরা একটা আওয়াজ দিতে চাই, নবীর পরে কোনো নবী নাই। আমাদের সংসদ এই আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে কাদিয়ানীরা আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করে, কয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ।
গোলাম আহমদ কাদিয়ানির যারা সমর্থক আছে তারা রাসূলকে শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এই জন্য সারা বাংলাদেশ থেকে বিগত 20-30 বছর 40 বছর ধইরা ওলামায়ে কেরাম তাওহীদ জনতার প্রাণের দাবি হলো যে আপনারা সংসদে বহু আইন পাস করেছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু একটা কোটি কোটি মানুষের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। ওরা বাংলাদেশে থাকবে, ওরা বাংলাদেশে এক জায়গায় বসবাস করবে। হিন্দুরা যেমন বসবাস করে, কাফেররা যেমন বসবাস করে, ইহুদিরা যেমন জমিনে বসবাস করার অধিকার আছে, কাদিয়ানীদেরও বাংলাদেশে বসবাস করার অধিকার আছে। মুসলমান হিসেবে নয়, তারা কাফের হিসেবে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমান দাবি করে কাদিয়ানীদের এই স্বাধীন সোনার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ঈমানদারের 5 নাম্বার, মুত্তাকীদের 5 নাম্বার গুণ হলো আপনাকেও যারা বিশ্বাস করেছে, আপনার আগে যারা নবী ছিল, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী এসেছিল। এক একজন নবীকে এক একটা কিতাব আল্লাহ দিয়েছিলেন, এক এক নবীকে এক একটা শরীয়ত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে তোমরা শুধু কোরআন মানবা, কোরআন পড়বা, ঠিক আছে, কোরআনের আইন চলবে, কোরআনের আমল চলবে, কোন কিতাবের আমল চলবে না, কিন্তু ওই আগেরকার সকল কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? কথা বলে কি করতে হবে? তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে ছিলেন। অনেকের নাম আমরা জানি, অনেকের নাম আমরা জানিও না। আমরা এই কথা এক বাক্যে বিশ্বাস করে নিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যতজন নবী রাসূল ছিলেন, আমরা সবাইকে সমষ্টিগতভাবে সবাইকে আল্লাহর নবী রাসূল মানি, আসমানি কিতাব সবগুলোকে বিশ্বাস করি। এ কথা বলতে হবে, এ কথা বলতে হবে। আসমানি সব কিতাব সত্য, 1,24,000 নবী রাসূল সবাই সত্য, তাদের শরীয়ত সত্য, কিন্তু এগুলো এখন আমল করা যাবে না। আমল চলবে শুধু কোরআনের আমল চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আমল চলবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে আগেরগুলোর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেছেন যারা আপনার প্রতি কিতাব বিশ্বাস করবে, আপনার শরীয়তকে যারা বিশ্বাস করবে তারা মুত্তাকি। 5 নম্বর বলেছেন আপনার পূর্বে সকল নবীদের কিতাবগুলোকে যারা বিশ্বাস করবে তারা হবে মুত্তাকি। আল্লাহ পাক 6 নম্বর বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তাদেরকে আপনি বলবেন তারাই হলো সত্যিকার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া মুত্তাকি, যারা আখিরাতের উপর ঈমান আনে। আমার মরণটা যদি এখন হয়ে যায় তাহলে 4-5 ঘন্টা পরে আমার আখিরাত শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কবরের জীবন থেকে আখিরাত শুরু হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন মুত্তাকি তারা, সত্যিকার আল্লাহকে ভয় করে তারা, যারা আখিরাতের উপর ঈমান আনে। কবর অন্ধকার, কবর একা একা জায়গা, এখানে বন্ধু থাকে না, মা থাকে না, বাবা থাকে না। ও নোয়াগার মুসলমান, ও নোয়াগার মা বোনেরা, যুব সমাজেরা, বৃদ্ধ বাবারা, রাত্রবেলা যখন ঘুমাতে যাবেন একটু বালিশের সাথে মাথাটা যখন লাগাবেন, বাতিটা বন্ধ কইরা, একটু চোখটা বন্ধ কইরা চিন্তা করবেন হায় হায় লাইটটা বন্ধ করলাম, দরজা বন্ধ, জানালাগুলো শীতের কারণে বন্ধ করে ফেললাম, ফ্যানটাও শীতের ভয়ে বন্ধ করে দিলাম। এবার একটু চিন্তা করো তো কেমন লাগে? ডানেও দেখা যায় না, বামেও দেখা যায় না, সামনে পিছে কিছু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। এখন এমন একটা খাটের মধ্যে আমি শুয়ে রইলাম, যে খাটের মধ্যে শোয়ার কারণে আমি চাইলে উঠতে পারি, লাইটটা জ্বালাইতে পারি, যদি ভয় লাগে দরজা খুলে আরেকজনের ডাক দিয়া সাথে নিতে পারি, ভাই আমার একটু ভয় লাগে, আমার কাছে একটু ঘুমাও। কথা কোন ঠিক কিনা? কিন্তু নোয়াগার যুব সমাজের একটু মাথাটা লাগে চিন্তা আজকেই করবা, হায় হায় এমন একটা অন্ধকার ঘরে আমাকে রাখা হবে, 3.5 হাত মাটির ঘর, যেখানে এমন অন্ধকার, উঠতেও পারবা না, দাঁড়াইতে পারবা না, যেখানে তোমাকে শোয়া রাখবে হাতটা মিলবা ওই জায়গাটা তোমাকে দেওয়া হবে না।
তুমি ডান দিকে হাতটা মেলবা, এমন অবস্থা তোমার থাকবে না, উপরের দিকে ভয়ে উঠে যাবা, বের হয়ে আসবা, সেই অবস্থা ব্যবস্থা তোমার নাই। এমন ভাবে তোমার সন্তানেরা তোমারে চাপ দিবে, মাটির ছোট্ট একটা ঘরের ভিতরে বাঁশ শোয়া শোয়া, কলা পাতা দিয়া, এরপর উপর দিয়া মাটি দিয়া এমন জোরে চাপ দিবে যেন দুর্গন্ধ বের না হয়। ও নোয়াগার যুব সমাজেরা, ও আমার বৃদ্ধ বাবা, ও মা বোনেরা, একটু অন্ধকার কবরের কথা চিন্তা করো। আল্লাহ যে বললেন আখিরাতকে যারা মানে, আখিরাতকে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। ওই কবরে আমি কেমনে থাকবো, কি নিয়ে যাব, ভয় যে লাগবে, চিল্লাইলেও কেউ শুনবে না, লাইট জ্বালাইতে চাইলেও লাইটের কোনো ব্যবস্থা নাই। প্রধানমন্ত্রীও যদি মারা যায় তার কবরেও লাইট দেওয়া হয় না। আর মেম্বার চেয়ারম্যান মারা যায়, কোটি টাকার মালিক মারা যায়, তার কবরেও লাইট দেওয়া হয় না, তার কবরেও একটু জানালা রাখার ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে তুমি কেমনে থাকবা? ও মা, তুমি কেমনে থাকবা? আমি কেমনে থাকবো? এই জন্য জীবনটা থাকতে ওই কবরের সামান জোগাড় করে যদি দুনিয়া থেকে যাইতে পারি, রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, তোমার কবর ছোট থাকবে না। ডাইনে 70 গজ, বামে 70 গজ, সামনে 70 গজ, পিছনে 70 গজ, আল্লাহ তাআলা এমন প্রশস্ত বানায়া দিবে, এত বড় বানায়া দিবে, তুমি কি কবরে আছো নাকি দুনিয়ায় আছো তুমি টের করতে পারবা না। এই জন্য যুব সমাজদেরকে বলে যাই, বৃদ্ধ বাবাদেরকে বলা যায়, আজকে রাত্রে একটু মাথাটা বালিশের সাথে লাগায় চিন্তা করবা, নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে, কয় ওয়াক্ত পড়ি? সপ্তাহে একদিন অনেকে নামাজ পড়ে, অনেকে দিনে 1-2 ওয়াক্ত পড়ে, বাকিগুলো পড়ে না। আল্লাহ বলেন কবরে কেমনে যাইবা? এই নামাজ তোমার কবরের বাতি হবে, এই রোজা তোমার কবরের লাইট হবে, কবরে শান্তির কারণ হবে। এই জন্য সর্বশেষ সবাইরে বলি, আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নাম্বার যারা আল্লাহকে রাসূলকে না দেখা জিনিসকে বিশ্বাস করে, 2 নাম্বার যারা নামাজ পড়ে, 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে, 4 নাম্বার যারা আল্লাহর নবী এবং নবীর শরীয়তগুলোকে বিশ্বাস করে, এরপরে 5 নাম্বার যারা নবীর আগের শরীয়তগুলোকেও বিশ্বাস করে, 6 নাম্বার যারা পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। এই জন্য সর্বশেষ এই কথাটা বলা যায়, আখিরাত আমাদের কবর সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য কবর সুন্দর করার জন্য 5 ওয়াক্ত নামাজ এবং কোরআনের সাথে সুসম্পর্ক রাখার যদি কারো নিয়ত থাকে, আল্লাহর জন্য আমরা আজকে নিয়ত করি। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমার মা বোনেরা নিয়ত করেন, আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। এই নামাজ আমার কবরে নূর হবে, এই নামাজ আমার কবরের বাতি হবে, এই নামাজ আমার কবরের নূর হবে, জানালা হবে, সাথী হবে, বাতি হবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? কারা কারা নিয়ত করি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই নোয়াগাঁ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার মাঠে এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমার অগোছালো কথাগুলোকে আমাকে আমল করার, আমার যে সকল ভাই বাবারা মা বোনেরা শুনেছে, আল্লাহ তাদেরকেও যেন আমার এই ছোট্ট কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দেয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।